कृष्णपृष्ठाय भूतले श्रीमद् स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय नितायकृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभवन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्रीगौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादन्न गति कुतोऽपि दयंस्तु वंस्तस्य यशो श्रीसन्धं वन्दे गुरु श्रीचरणारविन्दम्। हरे कृष्ण। जय श्रील प्रभुपाद के जय, जय जगत गुरु जय, पतित पावन गुरु महाराज के जय। সবাই আমায় একটু কৃপা আশীর্বাদ করুন, আমি যেন গুরু মহারাজের পবিত্র মহিমা বিন্দুমাত্র বলে নিজেকে পবিত্র করতে পারি। হরে কৃষ্ণ। গুরু মহারাজেরই অশেষ কৃপায় গুরু মহারাজের এত এত মহিমা, তিনি এই জড়জগতের সাধারণ কোনো জীব নয়, যেটা আমরা বিভিন্ন গুরু মহারাজের লীলার মাধ্যমে বুঝতে পারি। যেমন সম্প্রতি কিছুদিন আগেই গুরু মহারাজ যখন পঞ্চতত্ত্ব ভগবানের সম্মুখে হরিনাম করছিলেন, হাজার হাজার ভক্তের মাঝে গুরু মহারাজ তার এই লীলাটি সম্পাদন করেছেন, আর আমরাও অনেকে অনলাইনের মাধ্যমে সেটা দর্শন করতে পেরেছি। গুরু মহারাজের শ্রীমুখ থেকে হরিনাম শ্রবণ করে স্বয়ং পঞ্চতত্ত্বের নয়ন দিয়ে অশ্রু ঝরেছিল। তো এই লীলাটার মাধ্যমে আমরা অবগত হই খুব সহজে যে গুরু মহারাজ সাধারণ কোনো জীব নয়, গুরু মহারাজ স্বয়ং ভগবানের প্রিয় পার্ষদ। আর যে কারণে গুরু মহারাজের শ্রীমুখ থেকে হরিনাম শ্রবণ করে স্বয়ং ভগবানের চোখে অশ্রু ঝরেছে। আর আমি একজন হতভাগী সেই গুরু মহারাজকে পিতার রূপে প্রাপ্ত হয়েছি আপনাদেরই করুণায় কৃপায়। তো গুরু মহারাজের লীলা বলার মতো, আমি শুধু শ্রবণ করে খুব আনন্দ পাচ্ছিলাম। গুরু মহারাজের বিভিন্ন কৃপা বিভিন্ন ভাবে আমার জীবনে যে আমি প্রাপ্ত হয়েছি সেটা আমি অনেকবারই লক্ষ্য করেছি। তো গত বছরও গুরু মহিমা পাঠের সময় এই ক্লাসে আমি বলেছিলাম, তো সেগুলো এখন আর না বলি। পরবর্তীতে একটু অংশ যে গুরু মহারাজ যে আমাদের হৃদয়ের কথা বুঝতে পারেন, আমি এটা আবারও অবগত হয়েছিলাম আমার জীবনেই। কিছুদিন হয়েছে জাস্ট আমি গৃহস্থ জীবনে পদার্পণ করেছি। তো যখন হচ্ছে আমার এই বিবাহ নিয়ে কথা হচ্ছিল বাড়িতে, তো আমি মনে মনে হচ্ছে বাসনা করছিলাম যে গুরু মহারাজের মাধ্যমে যদি গুরু মহারাজ যদি জানতে পারতো, গুরু মহারাজকে যদি এই বিষয়টা একটু কোনোভাবে জানানো যেত, গুরু মহারাজ যদি আমায় আশীর্বাদ করতো গৃহস্থ জীবনে আসার ব্যাপারে, কিভাবে গুরু মহারাজের সাথে যোগাযোগ করা যায়। আমি কোনোভাবে প্রচেষ্টা করি নাই, জাস্ট মনে মনে ভাবতাম কিভাবে যোগাযোগ করা যায়। ইমেইলের মাধ্যমে করা যায় অনেকভাবে শুনেছি, কিন্তু কিভাবে
এই মনে মনেই শুধু এরকম ভাবতাম। তারপর কিছুদিনের মধ্যেই আমাকে একজন মায়াপুর থেকে একজন মাতাজি কল করে, গুরু মহারাজের সেবিকা। তো কল করে বলছে যে আহ, আমি সুহাসিনী তুঙ্গবিদ্যা দেবী দাসীকে না, দীক্ষা কত তারিখে হয়েছে, আর গুরু মহারাজের বার্তা পাঠিয়েছে, আমাকে একটা মেসেজ পাঠিয়েছে। তারপর বলছে যে এইখানে হচ্ছে আপনি গুরু মহারাজের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, যে কোনো ভাবে মেসেজ। আমি আমি কি করব, আমি বলছি গুরু মহারাজ, আমি মনে মনে শুধু একটু ভাবছিলাম যে একটা বার্তা আমি গুরু মহারাজকে পাঠাবো, কিন্তু কিভাবে সেটার কোনো পন্থা জানা ছিল না। মাতাজি নিজে থেকে কল করেছে, আমার বোনও দীক্ষা পেয়েছে কিন্তু বোনকে কল করেনি, যে ওর সম্পর্কে জানার জন্য। আমি তো ভাবছিলাম প্রথমে নর্মালি যারা দীক্ষা পেয়েছে শুধু সবাইকেই মনে হয় এভাবে নক করবে, কিন্তু না, শুধু আমাকেই নক করেছে। আর এই বার্তাটা বলেছে যে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সমস্ত কিছু গুরু মহারাজকে আপনার পারমার্থিক জীবনের যে কোনো প্রশ্ন করতে পারবেন, যে কোনো বিষয় জানাতে পারবেন। তো গুরু মহারাজ যা অন্তর্যামী, এটা অনেক ভাবে আমার জীবনে আমি এটা বুঝতে পারি, আপনাদেরই কৃপায়, বৈষ্ণবদেরই কৃপায়। আর এখন আমি ছোট্ট একটা লীলা, ভক্তদের মুখ থেকে শুনেছে, তার যারা সেবক থাকে তাদের সাথে সময় কাটায়, তাই তেমনই একটা লীলা। একদিন হচ্ছে গুরু মহারাজ অনেক ক্লান্ত, তিনি শুয়ে আছে। তো ওই সময় গুরু মহারাজের নতুন একটা সেবক গুরু মহারাজকে বলছে যে গুরু মহারাজ, আপনার প্রসাদের সময় হয়েছে, আপনি প্রসাদ পাবেন, আসেন। তখন গুরু মহারাজ বলছে যে আচ্ছা, আমি প্রসাদ পাওয়ার আগে স্নান করব, তারপর প্রসাদ পাবো, যে আমার গ্রিন টাওয়ালটা নিয়ে আসো। তারপর ওই নতুন সেবক গিয়ে খুঁজতেছে, গ্রিন টাওয়াল খুঁজে পাচ্ছে না। তো ওই খুঁজতে খুঁজতে 15 মিনিট সময় হয়েছে। 15 মিনিট পর গুরু মহারাজকে এসে বলছে, গুরু মহারাজ আমি তো গ্রিন টাওয়াল খুঁজে পাচ্ছি না। তো গুরু মহারাজ বলছে, অন্য একটা, অন্য জায়গায় দেখো, অন্য ব্যাগে দেখো। তো এভাবে আবার গিয়ে সে 15 মিনিট ধরে খুঁজছে, গ্রিন টাওয়াল পাচ্ছে না, এরকম করে প্রায় 1 ঘন্টা ধরে টাওয়াল খুঁজতেছে। তো তখন হচ্ছে একজন পুরাতন সেবক এসে বলছে আহ, নতুন সেবককে, তুমি কি খুঁজছো এতক্ষণ ধরে? বলছে গুরু মহারাজের গ্রিন টাওয়াল খুঁজে পাচ্ছি না, টাওয়ালই নেই গুরু মহারাজের। তার মানে হচ্ছে গুরু মহারাজ বিশ্রাম করতে যাচ্ছিল। তো ভক্তকে এভাবে সময় ওয়েস্ট করানোর জন্য গ্রিন টাওয়ালের কথা বলে গুরু মহারাজ বিশ্রাম নিচ্ছিল। তো এরকম আমরা অনলাইনেও দেখতে পাই, গুরু মহারাজ তার ভক্তদের সাথে সুন্দর সুন্দর লীলা গৌরাঙ্গ কি সুন্দর ভাবে বলে, সবাই যেন হাসে, মানে আনন্দ পায়, চিন্ময় অনেক লীলা। তারপর আরেকটা হচ্ছে আমি নিতাই সেবিনী মাতাজির কাছে শুনছিলাম, একটা উদাহরণস্বরূপ বলছিল যে একবার আহ ময়ূর ধ্বজ নামে একজন রাজা, তিনি হচ্ছে পঞ্চপাণ্ডবের রাজ্যটাকে হরণ করতে চাইছিল, মানে রাজ্যটা দখল করবি, এক এক করে তার সাথে হেরে যায়। যখন যুধিষ্ঠির মহারাজ যাবে তখন ভগবান স্বয়ং বলছে যুধিষ্ঠির মহারাজকে যে তুমি ময়ূরধ্বজকে তো হারাতে পারবে না, তাকে যুদ্ধে হারানো যাবে না, বুদ্ধি খাটিয়ে হারাতে হবে। তখন ভগবান বললো আমরা দুজন ব্রাহ্মণ বেশে তার কাছে যাব। তো ময়ূরধ্বজ রাজা আর সরি, ভগবান শ্রীকৃষ্ণ এবং হচ্ছে যুধিষ্ঠির মহারাজ ব্রাহ্মণ বেশে ময়ূরধ্বজ রাজার কাছে যায়। তারপর ভগবান বলছে যে এই ব্রাহ্মণের হচ্ছে সন্তানকে আহ বনের মধ্যে আহ ভা- ভাগ নিয়ে গেছে। তো ওই ভাগ একটা শর্ত দিয়েছে, যদি ময়ূরধ্বজ রাজার শরীরের অর্ধেক অংশ সেই ভাগকে দেই তাহলে হচ্ছে সন্তানটাকে ছেড়ে দেবে। তো আপনি কি মহারাজ আপনার শরীরের অর্ধেক অংশ দেবেন আহ, ওই ভাগের কাছে দেওয়ার জন্য? তখন ওই ময়ূরধ্বজ রাজা একজন ভক্ত ছিল, শুদ্ধ ভক্ত। তো উনি বলছে অবশ্যই, ব্রাহ্মণের সেবায় আমি কেন দেব না, নাও এখনই আমার শরীরের অর্ধেক অংশ কেটে নাও। তো যখন অর্ধেক অংশ কাটছে তখন তার ডান অংশের কথা বলেছিল, তখন বাম অংশের বাম চোখ দিয়ে জল পড়ছে। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে এই দান তো নেওয়া যাবে না, দান হচ্ছে সাত্ত্বিক, আনন্দের সাথে আনন্দের সহিত দান করতে হয়, আপনার চোখে অশ্রু পড়ছে, আপনার এই দান গ্রহণ করা যাবে না। তখন ময়ূরধ্বজ রাজা বলছে যে ব্রাহ্মণ আসলে
আমার আমার এই জন্য চোখে জল আসছে না। আমার বাম অঙ্গ কান্না করছে কারণ ডান অঙ্গ তো বৈষ্ণবের সেবায় লেগে গেল, আমার বাম অঙ্গ তো বৈষ্ণবের সেবায় লাগতে পারলো না, এই ভেবে আমার বাম অঙ্গ কান্না করছে। তো নিত্যাই সেবিনী মাতা যেটা উদাহরণ দিচ্ছিল, আমাদের গুরু মহারাজ হচ্ছে এরকম, তার 75% শরীরের অংশ ড্যামেজ হয়ে গেছে, কিন্তু বাকি অংশ দিয়েও তিনি সমস্ত জীবের মঙ্গলের জন্য, উদ্ধারের জন্য তিনি প্রতিনিয়ত আমাদেরকে কৃপা করে যাচ্ছে। তো এইরকম একজন পিতা পেয়েছি আমরা, যে পিতা সব সময় কেবল জগতের মঙ্গলের যে চিন্তা করছে, তার শরীরের কথা ভাবছে না। তো আমি তাকে পিতা হিসেবে পেয়ে সত্যিই ধন্য। আপনাদের কাছে শুধু এটাই প্রার্থনা, যেন জন্মে জন্মে যতবার জন্ম হয়, যে যে জন্মই হয় না কেন, আমি যেন গুরু মহারাজকে আমার পিতা রূপে কোনো না কোনো ভাবে পাই, কোনো না কোনো ভাবে তার সেবায় বিন্দু মাত্র হলে অংশগ্রহণ করতে পারি। আর আমি হচ্ছে একটা ভজন গাইতে চাইছিলাম। গুরু মহারাজ আহ, শিল প্রভুপাদ হচ্ছে তার গুরুদেবকে নিয়ে এই ভজনটা গেয়েছিল। তো আমি তো আর শিল প্রভুপাদকে সরাসরি দর্শন করিনি, তার লীলাগুলো গ্রন্থে পড়েছি, ভক্তের মুখে শ্রবণ করেছি। আর তার শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গুরুদেবের, ওনাকে দর্শন করিনি। কিন্তু এই ভজনের মধ্যে যে কথাগুলো আছে, সে কথাগুলো আমার গুরুদেবের সাথে একদম মিলেছে। তো আমি একটু গুরুদেবকে স্মরণ করে এই ভজনটা গাইতে চাইছিলাম। হ্যাঁ, গাও তো, একটু। ভজনটা গাও, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা। হরে কৃষ্ণ। সেই শুভ দিনে আরাধনা করে জাগরে জগতবাসী, ও চৈত্র মধুর স্বর্গ মেধুর শুভ লগনের রাশি, যেদিন আমার হৃদয়ের রাজ গুরুদেব মহারাজ পুত পরিধামে প্রকাশিয়া আপনি হরে পৃথিবীর ত্রাস, দেবদূত সম গুরু মহারাজ আলোকে প্লাবিত করো, জীবন যুদ্ধে পরাজিত মোর ভয় সন্ত্রাস হর, দেবদূত সম গুরু মহারাজ আলোকে প্লাবিতঞ্জু ভয় সন্ত্রাস হর, দুর্লভ তব মানব জীবন তথাপি ভরসা কৃপা বিনা আমি অসহায় অপার গুদাসী, দুর্লভ তব মানব জীবন তথাপি ভরসাহীন, তব কৃপা বিনা আমি অসহায় অপারগ উদাসী, মায়ার প্রভাবে আপন স্বভাবে সদায় অধম মতে ত্রাণ করো এই অধম জনের, কৃপা বিনা নাহি গতি, জীব কল্যাণ তব জগতে ঘোষিত আজ,
তব শ্রীচরণ আমার জীবন, গুরুদেব মহারাজ। কৃষ্ণকে ভুলে মায়ার কবলে মরুভূমি মাঝে মৃগতৃষা সম প্রলোভন ভরে হত। বিভীষিকা ভরা অন্ধ তিমির মানিষা সমমানি, মম আশা গুরু মহারাজ তব শ্রীমুখের বাণী। ভকতির বাণী পৃথিবীতে আনি, জীবে দয়া হলো সারা। সব অবতার সার শিরোমণি, গৌর প্রভুরে ধারা। ভকতের বাণী পৃথিবীতে আনি, জীবে দয়া হলো সারা। সব অবতার সার শিরোমণি, গৌর প্রভুরে ধারা। যে বাণী সবার অজ্ঞাত ছিল, তোমার আশিসে আজ জগৎ মাঝারে বর্ষিত হলো গুরুদেব মহারাজ। পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষের নির্বাণবাদ তেজিল ভারত ভূমি। নবীন জীবন লোভী মোরা তাই উল্লাসে হয়ে মগ্ন, তোমার চরণ বন্দনা করি মোহপাশ করি ভগ্ন। তুমি যদি আজ প্রকাশ না হতে অন্ধ তিমির হানি, দৃপ্ত কণ্ঠে তবে কে শোনাতো শ্রী ভগবানের বাণী। সে অধিকার শুধু তোমারই সাজে, দণ্ড তোমার হাতে। কৃপা করি অধম জনের নিয়ে চলো তব সাথে। সে অধিকার শুধু তোমারই সাজে, দণ্ড তোমার হাতে। কৃপা করে অধম জনের নিয়ে চলো তব সাথে। তুমি যে দেখালে ভক্তির পথ, তুলনা তো তার নাই। শিশিরের মতো উজ্জ্বল আর উচ্ছল তার ঠাই। চির পুরাতন শাশ্বত বাণী নবীন সাজেতে রাজে, তোমার কৃপার প্রকাশ স্বরূপে সারা জগতের মাঝে। দেবদূত সম গুরু মহারাজ আলোকে প্লাবিত করো, জীবন যুদ্ধে পরাজিত মোর ভয় সন্ত্রাস হরো। জয় গুরুদেব জয় গুরুদেব, পতিত পাবন গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল।
হরে কৃষ্ণ।